প্রিয় দর্শক, আমি এখন আছি বংশাই নদীর পাশে। দেখতে পাচ্ছেন একটা নৌকা। উনি মাছ মারার জন্য এখানে মাঝখানে নৌকাটা বাঁধছে, যাতে তার নৌকাটা অন্য জায়গায় সরে না যায়। গতকাল রাতে অনেকটাই ঝড় হওয়ার কারণে আকাশটা মেঘলা সারাদিন। প্রকৃতিটা একদম, আকাশ এখনো মেঘলা আছে। আসলে বংশায়ের পানি যখন বাড়ে তখন মাঝিরা এইখানে মাছ মারার জন্য আসে। যদিও বংশাই নদীতে আগের মতো মাছ পাওয়া যায় না, তারপরেও যখন বৃষ্টি হয় তখন অনেকটাই মাছ পাওয়া যায়। সাথেই এখানে আছে, দেখতে পাচ্ছেন যে মাঝি সম্প্রদায়ের লোকেরা যে ডিঙাগুলো ব্যবহার করে মূলত মাছ মারার জন্য, সেই ডিঙাগুলো এখানে ডুবানো অবস্থায়ও আছে, এমনিতে বাঁধা আছে। যখন বেশি পানি আসে তখন তারা এই নৌকা দিয়ে মাছ মারার জন্য যায়। যদিও এই নদী বয়ে চলেছে অনেক দূর, দুই পাশেই বাড়ি, রাস্তা, বাড়ি। আসলে আমাদের বংশাই নদী নিয়ে কথা বললে কথা যেন শেষই হবে না। অনেক সময় এই নদী শুকিয়ে যায়, এপার থেকে ওপারে হেঁটেও যাওয়া যায়। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এখন বিকেল প্রায় হয়ে গেছে, আকাশ মেঘলা। হাঁসের দলরা গোসল শেষ করে ডাঙায় উঠেছে। বংশাই নদীর পানি এখনো নোংরা হয়নি। আমাদের এই সাইডের পানি এখনো পরিষ্কার ভালো আছে। তাছাড়া অন্য সাইডের পানিতে খারাপ অবস্থা, সেখানে তো গোসল করার মতো পরিস্থিতি নেই। আর এখানে পানিটা একদম সচ্ছল, পরিষ্কার। আর যেহেতু বৃষ্টি হয়েছে, চারপাশে প্রকৃতি দেখেই বুঝতে পারছেন যে এখানে অনেকটাই প্রকৃতি তার নিজের রঙে এসেছে, আর ভালো লাগছে অবশ্য। এখানে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি। বংশাই নদীর বেশ কিছু শাখা নদীগুলো আছে, সেখানেও দেখা গেল বৃষ্টির হলে তখন পানিতে ভরে যায়। তাছাড়া অনেক সময় শুকিয়ে যায়। শুকিয়ে গেলে তখন দেখা যায় বেশ কিছু আর কি মাছ নিচে কাদায়, যখন বাহিরের বর্জ্যের পানিগুলো আসে, খারাপ পানিগুলো আসে, তখন মাছগুলো মারা যায়, ভেসে ওঠে। তখন আর কি দেখা যায় যে মাছগুলো ভেসে উঠেছে আর কি।